কে এই হামজা দেওয়ান চৌধুরী, যাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো গোটা করে নিউজ সম্প্রচার করতেছে? আর কেনই বা এত ঘটা করে নিউজ সম্প্রচার করতেছে, যা বাঙালিদের মনে প্রচুর উন্মাদনা সৃষ্টি করেছে? হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো চিনেন না এই হামজা দেওয়ান চৌধুরীকে। তো চলেন কে এই হামজা দেওয়ান চৌধুরী জেনে আসা যাক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশ বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী দেশের মাটিতে নেমেই পেলেন হাজারো ভক্ত সমর্থকদের কাছ থেকে তারকাখ্যাতি। এই মুহূর্তে হামজা দেওয়ান চৌধুরী এক অনুপ্রেরণার নাম। তবে হামজাকে নিয়ে আগামী 25 মার্চে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ পারবে কি বিজয় ছিনিয়ে আনতে? সে ফিল্ডের হয়ে খেলে থাকে, কিন্তু ইদানিং বাংলাদেশ বাফুফের ডাকে সাড়া দিয়ে মাতৃভূমির টানে খেলতে এসেছেন। এইটিতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা পুরো বাঙালিদের এক গৌরবের বিষয়। হয়তোবা অনেকভাবে মনে করেছে যে এত গোটা করে প্রচারণার কি ব্যাপার। হামজা দেওয়ান চৌধুরী যে একজন বড় মাপের খেলোয়াড় সেটা হয়তো বা তারা জানে না। এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু হলো 4.50 মিলিয়ন। হামজা বাংলাদেশ শিবিরে যোগ দেয়, বাংলাদেশের মোট মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে 7 মিলিয়নের। এবং ফিফার তালিকাভুক্ত ট্রেন্ডে থাকা খেলোয়াড়দের মধ্যে তিনি একজন, হামজা দেওয়ান চৌধুরী, যার সাথে রয়েছে মেসি, রোনালদো, এমবাপ্পে। দেখা যাক হামজা তার পায়ের জাদু দেখিয়ে কতটুকু ভালোবাসা অর্জন করতে পারে বাংলার হাজারো দর্শকদের কাছ থেকে। জন্য এটি গৌরবের, যা বর্তমানে মার্কেট ভ্যালুর দিক থেকে ইন্ডিয়াকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ের ট্রেন্ডে থাকা খেলোয়াড় মেসি, রোনালদো, এমবাপ্পের সাথে রয়েছে হামজা দেওয়ান চৌধুরী। এই মুহূর্তে 126-এ রয়েছে ইন্ডিয়া এবং 185-তে রয়েছে বাংলাদেশ। আগামী 25 মার্চ 126 বনাম 185 র্যাঙ্কিংয়ে থাকা দেশ দুটির খেলা হবে। এই দুটি খেলার ঘিরে রয়েছে বাঙালি তথা ভারতবর্ষের মধ্যে অনেক অনেক উন্মাদনা। তো হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরে বাঙালি সমর্থকদের মনে অনেক আশার আকাঙ্ক্ষা রয়েছে যে আগামী 25 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করবে।